সব দিন সংসারে সমান রকমের কাজ থাকে না, কোনো দিন বেশি থাকে, কোনো দিন কম থাকে। তার মধ্যে যদি উপোস পড়ে তাহলে তো আর কথাই নেই, বা কোনো পুজো পড়ে। কিন্তু এই খাবারটি না আমার কাছে একদম অমৃতের সমান, আমার খুব ভালো লাগে। তাই ভাবলাম আজকে আপনাদের সঙ্গেও শেয়ার করি। নমস্কার, অ্যারোমা অফ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। চলুন শুরু করি আজকের রেসিপি। আমি দুজনের জন্য বানাচ্ছি, তাই এই ছোটো কাপের 1 কাপ এই সামা চাল নিয়েছি। অ্যাকচুয়ালি এটা মিলেট, এক ধরনেরই মিলেট এটা। তো আপনাদের ওখানে এটাকে কী নামে ডাকা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখতে অনেকটা সুজির মতন, কিন্তু সুজি নয়। যাই হোক, এটাকে 1 কাপ নিয়েছি, নিয়ে এবার এটাকে খুব ভালো করে ধুতে হবে। একটু ধুলোবালি থাকে এই চালটিতে। আর হ্যাঁ, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকন ক্লিক করে দেবেন। তাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে। পুরনো দর্শক বন্ধুরা সঙ্গে থাকবেন প্লিজ। যারা ফেসবুক থেকে অথবা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ ফলো করে নেবেন। দেখুন, ধুয়ে নিয়েছি আর সামান্য একটু জল দিয়ে সাইডে রাখছি। ভেজানোর দরকার নেই, জাস্ট আমি যতক্ষণে সবজিগুলো কাটবো ততক্ষণ পর্যন্ত যেটুকু ভেজে। অল্পই সবজি নিয়েছি, কেননা আমরা দুজনের জন্য বানাচ্ছি। আগেই বলেছি খুব বেশি সবজি দিলে ভালো লাগবে না। যে কোনো সবজি দিতে পারেন, পটলই দিতে হবে বা আলুই দিতে হবে তার কোনো মানে নেই। পটলের পরিবর্তে আপনারা ঝিঙেও দিতে পারেন। আমি তো যখন যে সবজিটা বাড়িতে থাকে সেটাই দিই। আর তবে হ্যাঁ, একটা কথা, যে সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় সেরকম সবজি দিলে পরে ভালো হয়, কেননা এইটা হতে খুব বেশি সময় লাগে না। পটলগুলোকে একটু ছোট ছোট টুকরো করে কাটবো, কারণ সব জিনিসগুলোই সুসিদ্ধ হতে হবে। সব জিনিসের পুরো খোসাটা ছাড়াই না আমি। কুমড়োটা এতটা লাগবে না, অল্পই দেবো, অল্প অল্প একটু খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর দেখুন, ছোট ছোট টুকরো করেও কেটে নিচ্ছি। আলুটাও গোটাটা লাগবে না, আধখানাই দেবো। আমার চ্যানেলে আরও অনেকগুলো এরকম রেসিপি আছে যেগুলো আপনারা পুজোতে বা উপোসের দিনে খেতে পারেন। ছোট ছোট টুকরো করে কুমড়োটাকে কেটে নিলাম। এবারে আলুটা অর্ধেকটাই দেবো, আর অর্ধেকটাই নিয়েছি। বুড়ো আলুটা দিলে অনেকটা বেশি হয়ে যাবে। ছোট টুকরো করে কাটছি, দেখুন এইভাবে কেটে নেবেন। সবজি কাটা হয়ে গেছে, এবার চলে যাচ্ছি মেন রান্নাটিতে। আমি রান্নাটাকে কড়াইয়ে করছি এই জন্যই যে আমার দেখাতে সুবিধা হবে বলে। খালি জলের মাপটা না একটু ঠিকঠাক করবেন, কারণ এই যে মিলেটটি এটা কিন্তু জল ভালোই টানে, তাই জল একটু বেশি দেবেন। আমি 6 থেকে 7 কাপ জল দিচ্ছি 1 কাপের জন্য, তাই জলের মাপটা সবসময় একটুখানি বেশির দিকে রাখবেন। এবারে প্রথমে চালটা যেটা ধুয়ে রেখেছিলাম বা মিলেটটি, সেটি দিয়ে দিচ্ছি। এটা ফুটতে না ফুটতেই আমি এর মধ্যে সবজিগুলোও দিয়ে দেবো, কারণ একসঙ্গেই ফোটাতে হবে, না হলে পরে কিন্তু সবজিগুলো সেদ্ধ হবে না। এটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, মিনিট 20-25-এর মধ্যেই কিন্তু হয়ে যাবে রান্নাটা। যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো আর একবার ভালোভাবে ধুয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আর কিছুই দেবো না, এটা এখন সেদ্ধ হতে দিতে হবে। একটা জাস্ট ঢাকা লাগিয়ে দেবো, আর মিডিয়াম টু লো ফ্লেমে এটা আস্তে আস্তে হবে, যতক্ষণ না পর্যন্ত এইগুলো সবগুলো একটু সেদ্ধ হচ্ছে। তার আগে অবশ্যই নুনটা দিয়ে দেবো। দেখুন, একবার নেড়ে দিয়েছি, দিয়ে এবার আমি এর মধ্যে একটা ঢাকা লাগিয়ে দিচ্ছি। মাঝে মধ্যে একটুখানি নেড়ে দিতে হবে, নাহলে নিচের দিকে লেগে যাওয়ার চান্স থাকে। শুধু উপোসে বা কোনো পুজোতে নয়, যে কোনো দিনও এটা জলখাবারে বানিয়ে খেতে পারেন। ভীষণ হেলদি। যে সমস্ত বাচ্চারা সকালের দিকে স্কুলে যায় তাদেরকে চালের বদলে এইটা দিতে পারেন, এই মিলেটটি। সহজেই হজম হয়ে যাবে টিফিনে, ওরা টিফিনটাও খুব ভালোভাবে এনজয় করতে পারবে। দেখুন, আরও একটু জল লাগবে, জল দিয়ে দিচ্ছি। আমি অনেকটা জল দিয়েছিলাম, তাও দেখুন জল টেনে নিয়েছে। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চেরা, আর পরিমাণ মতো নুন। আমি যেহেতু রক সল্টই সারা বছর খাই সেই জন্য রক সল্টই দিলাম। ব্যাস, এবারে এটাকে কিন্তু একবার নেড়ে দিয়ে ফুটতে দেবো, যতক্ষণ না পর্যন্ত সমস্ত সবজি আর যে মিলেটটি আছে ওইটা সেদ্ধ হচ্ছে। আবারও একবার ঢাকাটা লাগিয়ে দিচ্ছি। ঢাকা লাগিয়ে দিয়ে এটাকে খুব ভালোভাবে যতক্ষণ না পর্যন্ত এগুলো সব সবজিগুলো সেদ্ধ হচ্ছে অতক্ষণ পর্যন্ত কিন্তু কুক করতে হবে।
দেখুন আমি একটা আলুকে তুলে কাঁটা চামচের সাহায্যে দেখাচ্ছি, দেখুন পুরো সেদ্ধ হয়ে গেছে। এভাবে চেক করে নেবেন একবার যে আলু অথবা যা সবজি দিয়েছেন আপনারা সেটা সেদ্ধ হয়েছে কিনা। ব্যাস তৈরি হয়ে গেছে। এটা কিছুক্ষণ পরে কিন্তু নিজেই একটু গাঢ় হয়ে যাবে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমি এটাকে একটু ঠান্ডা করতে দিচ্ছি। এবার পরিবেশনের পালা। আমাদের এখানে কলা পাতার বড়ই অভাব, তাই কলা পাতার আক্ষেপটা ভোলার জন্য আমি এই থালাটা ব্যবহার করছি আজকে। দেখুন এর মধ্যে দিয়ে দিলাম আমার নিজের মতন পরিমাণ মতন একটুখানি এই যেটা বানিয়েছি সেদ্ধ ভাতটি বা মিলেটের ভাত বলতে পারেন সেইটি, আর এর উপরে দেবো একটুখানি ঘি। সত্যি এর আগে আর কোনো খাবার হয় না, আর উপোসের দিনে একটু হালকা খাবারই খাওয়ার চেষ্টা করি। আপনারাও উপোসের দিনে কী ধরনের খাবার খান আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবার উপর থেকে একটু ছড়িয়ে দেবো ঘি, ব্যাস আর কিছুই লাগবে না। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে আরও একটা নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। টিল দেন, বাই বাই।